ফল ব্যবসায়ীরা এত বেশি প্রতারক কথাটা কিরফানে কইছি আপনারা মোর পুরো ভিডিওটা দেখতে থাকেন হেলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখেন আপনাকে ভাইয়ে কিন্তু আজকে কিছু ফল টল আনছে, এই লগে কিন্তু এক প্যাকেট খেজুরও আনছে। প্যাকেটের এই খেজুরগুলো কিন্তু যেমন খাইতে মজা লাগে এরকমের কিন্তু কোয়ালিটিও অনেক ভালো থাকে, মানে অনেক বেশি টেস্ট লাগে। এক কথায় মুই আবার একটু গ্রান্ডা হুইকে দেখতে আসলাম যে ভিজে ভিজে যেহেতু নষ্ট টষ্ট আবার হয়ে গেছে কিনা। গত বছর এত বড় বড় বেদানা দেখে আপনাকে ভাইয়ে গত বছর দুইটা এরকমের বড় বড় বেদানা আনছিল, কিন্তু হেয়ার ভিতরে এককালে সাদা হয়েছিল, এককালে সাদা, বিশ্বাস করেন একটা দানাও কিন্তু লাল হয় নাই। জানি না আজকে ওটা কেমন হইবে। বডি দিয়ে কুচু কুচু করতে আসলাম আর গত বছরের কথা চিন্তা করতে আসলাম যে আল্লাহ না জানি এর ভিতরে কি অবস্থা হয়। গত বছর যা আনছিল হ্যাঁ তো একটা মুখেই দিতে পারি নাই, বরংস মুখে দেওয়ার মতো কোনো রুচি আসছিল না, মানে ভিতরে কোনো পোক্তই হয় না। এক কথায় হাইব্রিড তো হাইব্রিড, জোলার হাইব্রিড। দেখেন এবছরেরটাও কিন্তু সেম অবস্থায় হয়েছে। এখন আপনাকে লাগে কই ফল ব্যবসায়ী গো কিরফানে প্রতারক কইছি। গত বছর কিন্তু আপনাকে ভাইয়ে এই রকমের সেম মানে এই রকমেরই দুইটা বেদানা কিনছিল, হ্যাঁ কিন্তু আমরা মহে দিতে পারিনি, হ্যাঁ আপনাকে লাগে স্বীকার করছি। এরপর কিন্তু আজকে কিন্তু যে সময় কেন যে আপনাকে ভাইয়া সেই সময় কিন্তু বারবার কইছিল যে মামা এই দুইটা কাটতে দেন, মুই একটু ভিতরে চেক করে নিমু কেমন হয়। মামাই কইছে গ্যারান্টি ওয়ারেন্টি সকল কিছু দিয়ে দিলাম, এর ভিতরে কালে পোক্ত হইবে টস টসে লাল হইবে, রসে ভরপুর হইবে। তার চিন্তাটা হরছেন ভিতরে একটু লাল হইতে পারে না। আর একটা দেখেন একালে সাদা হইয়ে বই রয়েছে, ঠেজানি করা আজকে গাছ দিয়ে পারি আনছে। এ যে আর কবে পাকবে কে তোর এর মধ্যে গাছ দিয়ে পারার কোনো দরকার আছিল আর মার্কেটে বেচতে আনার কোনো দরকার আছিল বেড়াই। মহান আল্লাহ তাআলা সকল ফল ব্যবসায়ী গো মধ্যে রহমত বরকত দিক আর ইমান ও আন্য দিক। যাক খাজুরটা কিন্তু অনেক বেশি মজা ছিল, এরপর খাজুরটা খাইয়ে কিন্তু একটু তৃপ্তি পেয়েছি। এরপর এই যে দেখেন এখন কিন্তু রান্না বান্না হতে আইছি। মোর কিন্তু শীতের দিনে শীতের সবজি লাগেই। এখন কিন্তু সামার সিজনেও শীতের এই সবজিগুলো পাওয়া যায়, কিন্তু সামার সিজনে শীতের এই সবজিগুলো রাঁধতে খাইয়ে অত বেশি মজা পাওয়া যায় না যতটা মজা পাওয়া যায় এই সিজনে রাঁধতে খাওয়ার পরে। মশলা কষানো হয়ে গেছে, এরপর কিন্তু তরকারি দিয়ে দিছি। এখন মোর নুন দেওয়ার কথা মনে পড়ছে, যাই হোক নুন দেওয়ার কথা মনে পড়ছে যে হেডি মোর দ্বারা অনেক কিছু। এরপর কিন্তু পানি দিয়ে তরকারিটা রাঁধতে আসিলেন। আপনাগুলো আগে কথা কইতে কইতে মোর আউলা জাউলা গড়টা একটু গুছাইয়া হালাই। কাম হরতে হরতে পরান আয় আর যায় কাম হরি একদিকে আর একদিকে মাইয়ে পোলাই আউলাই আর নিজেও কাম হরতে হরতে আউলাই। আজকে কিন্তু তুরি দিয়ে গড়দুয়ার গুছাইয়া হালাম। মানুষের দেহে তুরি দিয়ে গড়দুয়ার গুছাই, মুই একটা তুরি মারছি গড়দুয়ার গুছাই না ওই নাই তো ওই নাই, লন আর একটা তুরি মারি দেই কই মুই যে কতগুলো তুরি মারলাম মোর গড়দুয়ার তো গুছাই না ওইলে না। মানুষের ভিডিওতে দেখি বাইরে বাই একটা তুরি মেরে হেরা কেমন সুন্দর হইরে যে গড়দুয়ার গুছাইয়া হালাই। মোর তা ওই নাকা জানি না আল্লাহ তাআলা কি মোরে ভালোবাসে না। আরে না ভাই, ওয়া তুরি মারা ওয়া ভিডিওর এডিটের মাধ্যমে হরা হয়। এত সোজা এককালে কাম কাজ গুছাই আমি এগুলোকে পেশাল পারতে পারতে মুই কিন্তু তরকারিও রাঁধতে হালাইছি আর ওদিকে কিন্তু মোর গড়দুয়ার গুছাই না হয়ে গেছে, কারণ তরকারি রান্না বয়তে দিয়েই কিন্তু আমি গড়দুয়ার গুছাইতে গেছিলাম। হেয়ে পর কিন্তু অবশেষে করা থালবাড়ি আসলে আউলা জাউলা মানে ময়লা চলা সেগুলাও কিন্তু ধুইয়ে আনছি। নিত্য প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলা মানে থালা বাসনগুলো সেগুলা কিন্তু মুই এটার মধ্যেই সবসময় রাখিয়ে দিই, কারণ এখানে যেগুলো থাকে এগুলো মুই সবসময় ব্যবহার করি। মুই চাইলে কিন্তু একটা থালবাড়ি রাখার মানে থালা বাসন রাখার কিন্তু একটা র্যাক কিনতে পারি, কিন্তু হ্যাঁ আমি কিনি না এখন পর্যন্ত, কারণ মোর গড়দুয়ার তো এলোমেলো হেরফানে। যেহেতু মোর নতুন বাড়িঘর উঠানোর কাম চলতে আছে হেরফানে কিন্তু পুরো বাড়িঘর এলোমেলো অবস্থায় আসলে হেরফানে নতুন আর কিছু বাড়ির মধ্যে ঢুকাইতে আসি না। সব কাজ কমপ্লিট হয়ে গেলে এরপর নতুন আর কি কেনা লাগবে সেগুলো কিন্তু আমি কিনে হলাম। এরপর কিন্তু এই একটার মধ্যে দেখেন কি পরিমাণ ময়লা হয়েছে সেগুলো কিন্তু আমি একটু মুছে টুছে রাখিয়ে দিলাম। পরানের কলজার আপুরা বাইয়েরা মোর ভিডিও কি তোমাকে ভালো লাগে না? যদি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাই দিও মোর ভিডিওর ভুল কোথায়। আমি অবশ্যই চেষ্টা করবো মোর যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করতে। আর দেখো তোমাগুলোকে পেঁচাল পারতে মোর সব কাজ গুছানো হয়ে গেছে। কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আজকের মতো টাটা।